আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইচ্ছে ঘুড়ি ইউটিউব মল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবারও আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে অ্যাকোয়ারিয়ামে নতুন মাছ যদি আমরা যোগ করি তাহলে সর্বপ্রথম কি করব। অ্যাকোয়ারিয়ামে নতুন মাছ দেওয়ার সাথে সাথে আমরা নিয়ে আসার সাথে সাথে অ্যাকোয়ারিয়ামের পানির সাথে যে পাত্রে মাছটা নিয়ে আসবো, যে পলিতে বা পাত্রে নিয়ে আসবো, ওই পলির বা পাত্রটা আমরা অ্যাকোয়ারিয়ামের পানির ভিতরে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। যদি ডুবিয়ে রাখি তাহলে কি হবে, অ্যাকোয়ারিয়ামের মাছের পানির সাথে আমাদের নতুন মাছের যে পানিটা আমরা নিয়ে আসছি তার তাপমাত্রা ঠিক একই রকম হবে। একই রকম যখন হবে তখন কি হবে, এই মাছটা আমাদের সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে। তাই আমরা এই কাম করেছি যে অ্যাকোয়ারিয়ামে নতুন মাছ নিয়ে আসার সাথে সাথে আমি কি করেছি, এই যে পলিটা দেখেন, পলিটা পানির ভিতরে এই যে ডুবিয়ে রাখছি, পলিটা পানির ভিতরে যে ডুবিয়ে রাখছি, পলি সহ মাছগুলো আমি অ্যাকোয়ারিয়ামের পানির ভিতর ডুবিয়ে রাখছি। যেহেতু এটা নতুন মাছ, আমি আগেই বলেছি যে নতুন মাছ নিয়ে আসার পর আমরা অ্যাকোয়ারিয়ামের পানির সাথে মাছটা আমরা যোগ করার সাথে সাথে অ্যাকোয়ারিয়ামের পানির সাথে আমরা কিছুক্ষণ রাখবো। এতে কি হবে, অ্যাকোয়ারিয়ামের পানি এবং মাছের পাত্রে পানি একই হবে। তাহলে কি হবে, আমাদের মাছগুলো খুব সহজে অ্যাডজাস্ট হবে, মাছ মারা যাওয়ার সম্ভাবনা একবারে খুবই কম। তাই আমি এই কাজটা করেছি। আপনারাও যারা নতুন মাছ নিয়ে আসবেন সরাসরি অ্যাকোয়ারিয়ামে দিবেন না। অ্যাকোয়ারিয়ামে দেওয়ার আগে মাছগুলোকে এভাবে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন, তাহলে কি হবে, মাছগুলো খুব সহজে অ্যাডজাস্ট হবে। যারা নতুন, একেবারে নতুন, তাদের জন্য এই ভিডিওটি সত্যিই খুব কাজে লাগবে। আপনারা যারা অ্যাকোয়ারিয়ামে মাছ চাষ বা শৌখিন মাছ চাষ করতে চাচ্ছেন তারা চাইলে এভাবে নিয়ে এসে মাছ ছাড়তে পারেন। দেখেন, আমার আগের কয়েকটা মাছ আছে, তার সাথে আমি আজকে আরও কয়েকটি মাছ যোগ করতেছি। আমি আগেই বলেছি যে আমি আশা করি এরপরে আরও কিছু মাছ যোগ করব। বলতে বলতে আজকে এক জায়গায় গেলাম, তারপরে মাছগুলো খুব পছন্দ হলো। পছন্দ হওয়ার সাথে সাথে আমি দোকানদারের সাথে কিছুক্ষণ কথা বললাম এবং মাছগুলোকে লক্ষ্য করলাম কোন মাছগুলো বেশি তরতাজা এবং বেশি ঘোরাঘুরি করতেছে। ঠিক আমি সেই মাছগুলোই আমি নিয়ে আসলাম আমার অ্যাকোয়ারিয়ামে জন্য। যদিও ছোট্ট অ্যাকোয়ারিয়াম, আশা করি পরবর্তীতে আমি বড় করার চেষ্টা করব, যদি মাছগুলো বাঁচাতে পারি বড় করার চেষ্টা করব। তবে আপনারা যারা নতুন মাছ নিয়ে আসবেন সরাসরি মাছ দিবেন না, এভাবে আমার মতন অ্যাকোয়ারিয়ামে কিছুক্ষণ রেখে তারপরে মাছগুলো করবেন। আর আমার চ্যানেলটি আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো দ্রুত সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে করে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে শেষে আপনাদের কাছে পৌঁছাতে পারি। সত্যি যারা শৌখিন মাছ প্রেমী আছেন তাদেরকে আমি বলবো, আর আমার ভিডিওটি দেখার জন্য বলবো। আমার পরবর্তীতে আরও অনেক কিছু জানতে পারবেন অ্যাকোয়ারিয়াম মাছ সম্বন্ধে। তাই দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাকোয়ারিয়ামে মাছ চাষে এবং এই পানিতে এই গাছগুলো কিভাবে বেড়ে উঠতেছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং অ্যাকোয়ারিয়ামে আপনারা পারলে এই যে কালারিং স্টোনগুলো দিবেন না, ওটা আমি পরবর্তীতে ভিডিওতে দেখবেন যে এই স্টোনগুলো আস্তে আস্তে আমি সরিয়ে নিতেছি, নিয়ে ওই যে গাছের ভিতর আমি দিয়ে দিতেছি, যেহেতু বুঝতে পারি নাই যে কারণে আমি নিয়ে আসছি। আপনারা কেউ এরকমভাবে অযথা অপ্রয়োজনীয় স্টোন কিনে, কালারিং স্টোন কিনে দিয়ে মাছের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা যেন আপনাদের সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ।